আইপিএলে জয়ের সরণিতে কেকেআর। প্রথম ম্যাচ হারতে হয়েছিল ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে। বিরাটের দলের বিরুদ্ধে হারের পর কেকেআর ঘুরে দাঁড়িয়েছে। তার কারণ দ্বিতীয় ম্যাচ রাজস্থানকে তারা হারিয়ে দিয়েছে অ্যাওয়ে ম্যাচে গুয়াহাটিতে কেকেআরের মোটামুটি সব বিভাগ পরীক্ষিত তারা পারফর্ম করেছেন। বিশেষ করে প্রথম ম্যাচে চিন্তার কারণ ছিল বোলিং ডিপার্টমেন্ট, তবে দ্বিতীয় ম্যাচে বরুণ চক্রবর্তী এবং অবশ্যই সুনীল নারিন তিনি খেলেননি, অসুস্থতার কারণে তিনি না খেললেও তার জায়গায় মঈন আলী খেলেছেন। মঈন আলী, বরুণ চক্রবর্তী স্পিন ভেলকিতে তারা যথেষ্ট সাকসেস এবং প্রত্যেকেই দুটো করে উইকেট পেয়েছেন এবং রাজস্থানকে হারাতে গিয়ে কোনো বেগ পেতে হয়নি। তারপরেও ডিককের অসাধারণ ব্যাটিং, যে ব্যাটিংয়ের 97 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দিয়েছেন 15 বল বাকি থাকতে। অর্থাৎ কেকেআর জয়ের সরণিতে ফিরেছে, তার সঙ্গে ব্যাটিংয়ে ওপেনার রান পেয়েছে, বোলাররা সাকসেস। তারপরেও কিছু প্রশ্ন থেকে যায়। কী প্রশ্ন আসবো, তার কারণ রাজস্থান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে কটা ম্যাচ দেখা গেছে তাতে দেখে বোঝা যাচ্ছে যে ধারে ভারে অশ্বিন চাহাল না থাকার ফলে রাজস্থান কিন্তু অতীতের ছায়া মাত্র। হ্যাঁ, অবশ্যই কোচ হিসেবে রাহুল দ্রাবিড় রয়েছেন, দ্রাবিড়ের মস্তিষ্ক রয়েছে ঠিকই, কিন্তু সঞ্জু স্যামসন কিংবা যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগরা আহামরি পারফর্ম করতে পারেননি টুর্নামেন্ট শুরু থেকে। রিয়ান পরাগকে ক্যাপ্টেন করে আলটিমেট বাণিজ্যিক সাফল্য হয়তো আসছে, কিন্তু রাজস্থানের ক্ষেত্রে খুব একটা সুবিধে কি হয়েছে? সম্ভবত উত্তর হচ্ছে না। এর থেকে অনেক বেটার ম্যাচিওর ক্যাপ্টেন তিনি সঞ্জু স্যামসন। কেন রিয়ান পরাগকে ক্যাপ্টেন করা হলো তার পেছনে অবশ্যই সেই নিয়ে প্রশ্ন থাকবে, এবং বাণিজ্যিক কারণ যদি হয় সেটা আলাদা কথা। নচেত এই রিয়ান পরাগকে ক্যাপ্টেন করার কোনো মানেই হয় না। টুর্নামেন্টে 10 দলের মধ্যে ধারে ভারে যাকে সবচেয়ে বেশি কমজোরি মনে হচ্ছে সেই রাজস্থান, এবং সেই রাজস্থানের বিরুদ্ধে কেকেআর জয় পেয়েছে। 151 রান তারা করতে নেমে কেকেআর 2 উইকেট হারিয়ে অর্থাৎ 8 উইকেটে জিতেছে। ডিকক তিনি অনবদ্য 97 রানের ইনিংস খেলেছেন এবং তার সঙ্গে রঘুবংশী অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার সহযোগিতা করেছে। অর্থাৎ কেকেআরের পুরো যদি খেলাটা দেখেন তাহলে নিশ্চিত থাকবেন যে কেকেআর পারফর্ম করেছে, বিশেষ করে বোলিং বিভাগ পারফর্ম করেছে, যেখানে সবাই হর্ষিত রানা, বৈভব অরোরা, জোরে বোলার তারা দুটো করে উইকেট পেয়েছেন। বরুণ চক্রবর্তী উইকেট পেয়েছেন। মঈন আলী, সুনীল নারিন অসুস্থতার কারণে না খেললেও মঈন আলী তিনি দুটো উইকেট পেয়ে সুনীল নারিনের অভাব বোলিংয়ের ডিপার্টমেন্টে ভুগতে দেননি বা দেখতে দেননি। তিনি এমন পারফর্ম করেছেন যাতে সবাই বাহবাই দিয়েছে। তারপরেও একাধিক প্রশ্ন থাকে, কারণ পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স, সোমবার মুম্বাইয়ের মাঠে গিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলা। পরিসংখ্যান জানেন মুম্বাইয়ের সঙ্গে কেকেআরের মোট 34 বার আইপিএলে খেলা হয়েছে এবং তার মধ্যে 23 মুম্বাই জিতেছে, মাত্র 11 বার জিতেছে কেকেআর। অর্থাৎ আইপিএল 18তম বছর চলছে, এর আগে 17 বছরের পরিসংখ্যান বলছে 34 ম্যাচে 33 বার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স বড় টিম, সব 5 বারের চ্যাম্পিয়ন, ধারে ভারে অনেক শক্তিশালী দল। সেই দলের বিরুদ্ধে এবার নামার আগে বেশ কিছু দুশ্চিন্তা কেকেআর টিমের থাকছে। কেকেআর দ্বিতীয় ম্যাচ জিতলেও চিন্তার কারণ মূলত দুটি থাকছে। এক, কেকেআরের হয়ে জোরে বোলার স্পেন্সার জনসন দ্বিতীয় ম্যাচে 1 উইকেট পেলেও রান দিয়েছেন। প্রথম ম্যাচেও রান দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও রান দিয়েছেন। গত বছর এই পজিশনে খেলেছেন মিচেল স্টার্ক, যে মিচেল স্টার্ককে এবছর কেকেআর ছেড়ে দিয়েছে এবং যার ফলে তার পরিবর্তন হিসেবে স্পেন্সার জনসন খেলছেন এবং দুটো ম্যাচেই রান দিয়ে ফেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে যে উইকেটে খেলা হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে, উইকেটটা বোলিং ফ্রেন্ডলি ছিল, সেখানে বোলারদেরই স্বর্গ ধরা হচ্ছিল। সেই উইকেটে স্পেন্সার জনসন যথেষ্ট মহার্ঘ হয়েছেন, তার কারণ তাকে বিপক্ষ ব্যাটাররা প্রচুর মেরেছে। স্পেন্সার জনসনের পজিশনটা অর্থাৎ বিদেশি যে পজিশনটা, 4 জন বিদেশির মধ্যে সুনীল নারিন সুস্থ থাকলে নারিন খেলবেন, নাহলে মঈন আলী ব্যাকআপ হিসেবে খেলেছেন, ঠিকঠাক বোলার হিসেবে পারফর্ম করেছেন। রাসেল তো খেলছেনই, ডিককও অ্যাজ এ ওপেনার খেলছেন, কিন্তু এই স্পেন্সার জনসনের জায়গাটা কে খেলবেন সেটা নিয়ে অপশান হাতে একমাত্র নকিয়াই রয়েছে। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, তাকে এখনই টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে না, এবং সেই কারণে তার জায়গায় স্পেন্সার জনসনকেই খেলাতে হচ্ছে, এবং যে মার খাচ্ছেন ইতিমধ্যে 2টো ম্যাচে মার খেয়েছেন। তাই স্টার্কের অভাব এখনও স্পেন্সার জনসন পূরণ করতে পারেননি। তাই দ্বিতীয় ম্যাচ জিতলেও দুশ্চিন্তার প্রধান কারণ স্পেন্সার জনসনের বোলিংয়ে মার খাওয়া। এটা নিয়ে মুম্বাই ম্যাচের আগে ভাবতে হবে। অ্যাওয়ে ম্যাচ মুম্বাই, ছোট মাঠ, যে মাঠে কিন্তু জোরে বোলাররা এমনিতেই মার খান, এখানে স্পেন্সার জনসন কি আবার মহার্ঘ হয়ে উঠবেন? কারণ তাকে আবার মার খেতে হবে।
নাকি তার জায়গায় কেকেআর অন্য কোনো বোলারকে খেলাবে, সেটা কেকেআর টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। নকিয়া এখনও সম্পূর্ণ ম্যাচ খেলার মতো ফিট নয় বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে। এটা যেমন একটা জায়গা চিন্তার, দ্বিতীয় দুশ্চিন্তার কারণ হচ্ছে ব্যাটিং। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে ব্যাটিং কেন দুশ্চিন্তা হবে, 8 উইকেটে তো জিতলো। প্রশ্ন হচ্ছে প্রথম ম্যাচে মিডিল অর্ডার কেকেআরের ফ্লপ করেছিল। কারা কারা রান পাননি ভেবে দেখুন। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ, আন্দ্রে রাসেল, কেউ রান পাননি। দ্বিতীয় ম্যাচে এই চারজনকে কাউকে ব্যাট করতেই হয়নি, কারণ কেকেআর 8 উইকেটে জিতে গেছে। এই যে ব্যাট করতে না হওয়া, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়, কারণ পরীক্ষিত হলো না কেকেআরের মিডিল অর্ডার। প্রথম ম্যাচ পরীক্ষিত হয়ে ফেল করেছিল, দ্বিতীয় ম্যাচে নামতেই হলো না। ডিকক অনবদ্য ওপেনার 97 ইনিংস খেলেছেন, সেঞ্চুরি না করলেও দলকে জিতিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে রাজস্থানের বোলিং আহামরি কিন্তু নয়, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অনেক বেটার, যেখানে ট্রেন্ট বোল্টরা থাকবেন। যদিও জসপ্রীত বুমরা তিনি খেলছেন না, তিনি প্রথম 3টে ম্যাচে থাকছেন না, যেহেতু সেই কারণে বুমরা না থাকলে কিছুটা কেকেআরের স্বস্তি। তবে ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু মাথায় রাখতে হবে কেকেআরকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং এই আইপিএলে যাদের বোলিং ভালো তার মধ্যে চেন্নাই অন্যতম, মুম্বাইও কিন্তু তাদের অন্যতম একটা শক্তি। এই আইপিএলের অন্যতম চমক বলা যায় ভিঘ্নেশ পুথুরের কথা আমরা আসবো। তার আগে কেকেআরের ব্যাটিংয়ে দুশ্চিন্তাটার কারণ বলি, কারণ মিডিল অর্ডার পরীক্ষিত হয়নি, এটা ফ্যাক্টর। স্পেন্সার জনসনের জায়গাটা ফ্যাক্টর। তার সঙ্গে রাহানে প্রথম ম্যাচে রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে রান পাননি। রাহানের ক্যাপ্টেন্সি, সেটা নিয়েও অনেকটা প্রশ্ন থাকছে। অনেকেই বলছেন যে আইপিএলে যেভাবে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি করতেন কেকেআরের, রাহানে ঠিক সেরকম এখন পর্যন্ত পাচ্ছেন না। কোট অ্যান্ড কোট এটা অবশ্যই আশা করা যায় রাহানে নিজের অ্যাজ এ ক্যাপ্টেন নিজেকে আরও ইমপ্রুভ করবেন। অন্যদিকে মঈন আলী নারিন না খেলায় ওপেন করেছিলেন, কিন্তু ওপেন করে খুব একটা লাভ হয়নি। তিনি রান আউট হয়েছেন, খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচে রান আউট হয়েছেন, তাই এটাও একটা দুশ্চিন্তার কারণ। এই দুশ্চিন্তার পাশাপাশি কেকেআরকে কিন্তু অবশ্যই ভাবতে হবে যাকে নিয়ে, যার প্রোফাইল আমরা দেখছিলাম, এই ভিঘ্নেশ পুথুর হচ্ছে বেসিক্যালি চায়নাম্যান বোলার। কুলদীপ যাদবকে চেনেন, যেভাবে বাহাতি চায়নাম্যান কুলদীপ, এই ভিঘ্নেশও তাই। 24 বছরের যুবক, এখন পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেটে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয়নি। কেরালার ছেলে, যে চেন্নাইয়ের বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছেন, ধোনির প্রশংসা পেয়েছেন। এবং ভিঘ্নেশকে খেলতে বারবার ট্রাভেলে পড়তে হয়েছে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ঋতুরাজ গায়কোয়াড়ের মতো উইকেট তিনি নিয়েছেন। এই ভিঘ্নেশকে কেকেআর কী করে সামলায় এটাও দেখার, কারণ কেকেআরের ব্যাটিং অর্ডার এখনও পরীক্ষিত নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স মানেই কারা রয়েছেন তারকার ছড়াছড়ি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, খেয়ে নেই। যে স্কোয়াডটা দেখলেই বোঝা যায়, সূর্যকুমার যাদব প্রাক্তন কেকেআরের প্লেয়ার। তো এই দলটার বিরুদ্ধে যথেষ্ট সমীহ করে নামতে হবে কেকেআরকে, এটা নিশ্চিত আপনি লিখে দিতে পারেন। এবং এই ভিঘ্নেশ এও এক্স ফ্যাক্টর, ভিঘ্নেশকে সামলানো মুশকিল, এটা সবাই বলছে। এই কেকেআরকে আরও বেশি প্রিপেয়ার হতে হবে। 31 তারিখ মাসের শেষ দিনের ম্যাচ। সোমবারের ম্যাচের আগে কেকেআর ইতিমধ্যেই পৌঁছে গেছে মুম্বাই, সেখানে তারা অনুশীলন করছে। পরিসংখ্যান বলছে, শুরুতেই বলেছি, মুম্বাই 23 বার জিতেছে, কেকেআর জিতেছে মাত্র 11 বার। তবে কেকেআরের পক্ষে একটা পরিসংখ্যান আছে, কি জানেন? সেটা রয়েছে বিগত 3 বছরে এই দুটো টিমের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে মোট 5 বার। এই 5 বারের মধ্যে 4 বারই জিতেছে কেকেআর, একমাত্র একবার জিতেছে মুম্বাই। এবং গত বছর 2024-এ দুবার মুখোমুখি হয়েছিল কেকেআর মুম্বাই, দুটো টিমই বা এই ম্যাচে দুবারই কেকেআর জিতেছে। 2023-এ কেকেআর হেরেছিল, কিন্তু 2022-এ আবার জোড়া ম্যাচ কেকেআর জিতেছিল। অর্থাৎ আইপিএলের শুরুর দিক থেকে মুম্বাই যতটা ত্রাসের কারণ ছিল নাইট রাইডার্সের, শাহরুখের দলের, অন্তত লাস্ট 2 বছর 3 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে না ততটা হয়তো নেই। তবে পরিসংখ্যান এখনও দাঁড়িপাল্লার হিসেবে 23-11 অনেকটা তফাৎ আমরা বুঝতেই পারছি। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে নামার আগে কেকেআরকে মাথায় রাখতে হবে মিডিল অর্ডারের পারফরমেন্স, মাথায় রাখতে হবে স্পেন্সার জনসনের বোলিংয়ের পার্টটা, আর অবশ্যই সুনীল নারিনের ফিটনেস, কারণ সুনীল নারিন অসুস্থতার কারণে রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারেননি। এবং রাজস্থানের ম্যাচের যে উইকেট, অর্থাৎ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট, সেই উইকেট কিন্তু কোনোভাবেই ওয়াংখেড়েতে হবে না। তো সেক্ষেত্রে ওয়াংখেড়ের উইকেটে আরও মারকুটে ব্যাটার লাগবে, ভালো বোলার লাগবে। বরুণ চক্রবর্তী ছন্দ পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর
বিরাটদের বিরুদ্ধে মার খেলেও রাজস্থানের বিরুদ্ধে তিনি সাকসেস পেয়েছেন, তবে উইকেটটা বোলিং ফ্রেন্ডলি ছিল। মুম্বাইয়ের উইকেট কিন্তু খুব একটা বোলিং ফ্রেন্ডলি হবে না, তাই কেকেআর জিতে জয়ের সরণিতে আসলেও দুশ্চিন্তা কিছু থেকে যায়। কী থাকছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে। বুঝতেই পারছেন কেকেআর নিয়ে আমরা প্রতি মুহূর্তে কাটাছেড়া করছি, প্রতি মুহূর্তে আমরা আলোচনা করছি, কারণ আমরা বিশ্বাস করি কেকেআরের ফ্যান আপনিও। কেকেআরের ফ্যান হিসেবে আপনার কি মনে হয়, কেকেআর মুম্বাই ম্যাচের আগে কি এই কনসার্ন পার্টগুলো আপনাকেও ভাবাচ্ছে? ওপেনার নারিনের সুস্থ না হওয়া, মঈন আলী খুব একটা পারফর্ম না করা অ্যাজ এ ব্যাটার, মিডল অর্ডার পরীক্ষিত নয়, স্পেন্সার জনসনের মার খেয়ে যাওয়া এবং রাহানের ক্যাপ্টেন্সি, এই যে পয়েন্টগুলো, এগুলো কি আপনাকেও চিন্তায় ফেলছে? আমাকে তো অন্তত ফেলছে। সেই কারণে এই ভিডিও, যে কারণে কেকেআরের জন্য ওয়েক আপ কল হিসেবে এই ভিডিও। আশা করি কেকেআর মুম্বাই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে এবং এই যে সমস্যাগুলো, এগুলো দ্রুত সমাধান করবে এবং করতেই হবে, কারণ টিম ম্যানেজমেন্টে রয়েছেন ডোয়েন ব্র্যাভো, যিনি স্যার ব্র্যাভো নামে পরিচিত, যিনি চ্যাম্পিয়ন ব্র্যাভো নামে পরিচিত, আর তার সঙ্গে ঘরোয়া ক্রিকেটের সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দুজনের মস্তিষ্ক কিভাবে কাজ করে, মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ডবারের চ্যাম্পিয়ন, দুরন্ত পারফরমেন্স অতীতে করেছে, যদিও গত বছর ভালো করেনি, কিন্তু যে টিমে রোহিত শর্মার মতো প্লেয়ার থাকে, যেখানে হার্দিক পান্ডিয়ার মতো ক্যাপ্টেন থাকে, যেখানে ট্রেন্ট বোল্টের মতো বোলার থাকে এবং ভিঘ্নেশের মতো তরুণ তুর্কি থাকে, সূর্যকুমারের মতো মিডল অর্ডারের ব্যাটার থাকে, সেই দলকে প্রতি মুহূর্তেই সমীহ করতে হবে এবং যেটা কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই করছে। সময় উত্তর দেবে রেজাল্ট কী হবে, তবে আশা করা যায় কেকেআর যদি যে কনসার্ন পার্টগুলো বললাম 3 থেকে 4টে, সেইগুলোকে ঠিক করে নেয়, তাহলে বাজিমাত নিশ্চয়ই করবে কলকাতা নাইট রাইডার্স। উত্তর দেবে সময়। আমার সময় আপাতত শেষ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এই আপনার প্রিয় মুঠো ফোনে। যখনই পাবেন শেয়ার করুন, নিজে দেখুন, লাইক করুন এবং আরও বিভিন্ন মানুষের কাছে পাঠিয়ে দিন যারা আইপিএলের খবর জানতে চান। একমাত্র নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে আইপিএলের ম্যাচ ধরে ধরে পারফরমেন্স বিচার করে যাবতীয় খুঁটিনাটি খবর ঠিক আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে। আপনাদের কি মনে হয়, আর কি প্রয়োজন কেকেআরের পরিবর্তন, লিখে জানান। আপাতত আমার কাজ শেষ, যাবতীয় ইনফরমেশন দেওয়া। পরের ইনফরমেশন নিয়ে দ্রুত আসছি নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।